সিপিআই এর 25তম পার্টি কংগ্রেস। এই পার্টি কংগ্রেসকে সামনে রেখে পাঞ্জাবের চণ্ডীগড়ে ব্যাপক আয়োজন। তার পাশাপাশি পার্টি কংগ্রেস চলবে আগামী 25 সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ে গোটা দেশের পরিস্থিতি তুলে ধরা হবে। এই উপলক্ষে আগরতলা যুবদাস ভবন প্রাঙ্গণে পার্টির উদ্যোগে পতাকা উত্তোলন সহ অন্যান্য কর্মসূচি ছিল। সিপিআই এর 25তম পার্টি কংগ্রেসকে সামনে রেখে এই আয়োজন বলছেন নেতৃত্ব। আজ আমরা ভারতের কমিউনিস্ট পার্টির 25তম কংগ্রেসের উপলক্ষে রাজ্যের সিপিআই পার্টি দপ্তরে রক্ত পতাকা উত্তোলন করলাম। আপনারা জানেন এই পার্টি 1925 সালে তার প্রতিষ্ঠা হয়েছিল। আজকে 1925 সাল থেকে 2025 সাল পর্যন্ত 100 বছর অতিবাহিত হল। পার্টি যে নীতি যে প্রতিজ্ঞা নিয়ে উৎপত্তি হয়েছিল, আজকে তার বাস্তবে পরিণত হয়েছে। এই পার্টি রক্ত ঝরা পতাকা শ্রমিক শ্রেণীর প্রতি তৈরি, কৃষক এবং শ্রমিকের প্রতীক হিসাবে হাতুড়ি এবং কাঠি আড়াআড়িভাবে দিয়ে এই পার্টির ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। এবং আমাদের গণতান্ত্রিক লড়াই, ভোটের লড়াইয়ের জন্য আমরা কাছে ধানের শীষ আমরা ব্যবহার করি। এই পার্টি যেদিন জন্মগ্রহণ করছে তখন থেকে আমাদের এই পার্টি এই নামেই পরিচিত এবং এইটি সিম্বলে পরিচিত। আমরা ইতিমধ্যে দেখেছি অনেক পার্টি তাদের পরিবর্তন ঘটেছে, নাম পরিবর্তন, পরিবর্তন অনেক কিছু ঘটেছে, কিন্তু আমাদের পার্টির ঐতিহ্য এবং নীতি তা ধারাবাহিকভাবে অবিচল রয়েছে। আজকে এই 25তম কংগ্রেসে আমরা দেখতে পারব যে ভারতবর্ষে তথা সারা বিশ্বে জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সাম্প্রদায়িকতা, বিচ্ছিন্নতাবাদী, মৌলবাদী এবং এরকম জনবিরোধী যে কার্যকলাপ, তার বিরুদ্ধে পার্টি এই কংগ্রেসে সোচ্চার হয়ে উঠবে, আলোচনা করবে, চর্চা করবে এবং সর্বোপরি ভারতের এবং বিশ্বের মানব সম্পদ রক্ষার জন্য যে দরকার এই সম্মেলনের এই পার্টি কংগ্রেসের মধ্যে দিয়ে হবে এবং এই প্রত্যাশা রেখে এই সম্মেলনকে সফল করার জন্য আমরা এই পতাকা উত্তোলনের কর্মসূচি। আপনারা শুনলেন সেখানে সিপিআই নেতা ধনমণি সিনহার প্রতিক্রিয়া। থাকুন PBT24।